গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে গৃহীত নীতিগত ভুল ও প্রশাসনিক দুর্বলতার খেসারত বাংলাদেশ আজও বহন করছে বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দাবি, আওয়ামী লীগের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে গিয়েছিল। কিন্তু কোন কোন ভুল এবং সিদ্ধান্ত বাংলাদেশকে এই পরিস্থিতিতে ফেলেছে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশের অর্থনীতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নীতিগত ভুল ও প্রশাসনিক দুর্বলতার নেতিবাচক প্রভাব আজও বহমান। বিদেশি বিনিয়োগ হারানো থেকে শুরু করে অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করা, এসব বিষয় দেশের উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকার। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা, মূল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনা শীর্ষক অনুষ্ঠানে উঠে আসে শেখ হাসিনার দেড় যুগের আমলে নেওয়া ভুল সিদ্ধান্তগুলো, যার খেসারত এখনও বাংলাদেশকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। Wrong policies taken over the past. I'm not bringing only the other corruption, other things. The wrong policies, and that's what we are now paying for that one. I'm sorry to the fact, because the challenges they are facing right now are formidable, but those are not insurmountable. বিদেশি বিনিয়োগ হারানোর ব্যর্থতা নিয়ে ডক্টর সালেউদ্দিন বলেন, স্যামসাং ও আরামকোর মতো বৃহৎ বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে চেয়েছিল, কিন্তু সঠিকভাবে তাদের গ্রহণ করা হয়নি। ফলস্বরূপ স্যামসাং ভিয়েতনামে চলে যায় এবং আরামকো বাংলাদেশের সঙ্গে চুক্তি থেকে পিছিয়ে যায়। 2016 থেকে 2018 সালের মধ্যে আরামকো 3 বার বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠালেও বিনিয়োগ বাস্তবায়ন হয়নি, যা ছিল শেখ হাসিনা সরকারের নীতিগত ব্যর্থতার অন্যতম উদাহরণ। শেয়ার বাজার ও অর্থনৈতিক অস্বচ্ছতা নিয়ে অর্থ উপদেষ্টা জানান, শেয়ার বাজারে কিছু কোম্পানির কারখানা বন্ধ থাকলেও তাদের শেয়ারের দাম বেড়েছে, যা শেয়ার বাজারের অস্বচ্ছতার বড় উদাহরণ। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, 15 বছরে দক্ষ কর্মী বাড়াতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার, যা বিদেশি বিনিয়োগে আকর্ষণে বড় বাধা। এ অবস্থায় দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন জরুরি। তিনি বলেন, দেশের ভেতরেই দক্ষ জনশক্তির চাহিদা পূরণ হচ্ছে না, এ ঘাটতি পূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। The present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. এ সময় অবকাঠামোগত উন্নয়নের অভাব প্রসঙ্গে ইসা ইউসুফ ইসা আল দুহাইলান জানান, সৌদি কোম্পানি আরামকো বঙ্গোপসাগরে তেল শোধনকার স্থাপনে আগ্রহী। চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সামুদ্রিক রুট স্থাপন করা হলে এটি বাংলাদেশের রূপান্তরমূলক পরিবর্তন আনতে পারে। If we are talking about the Bay of Bengal, it will help to produce the petroleum products to Bangladesh and to the region. চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিনিয়োগ বান্ধব নীতি ও পরিবেশ নিশ্চিত করতে হবে, পাশাপাশি স্বচ্ছতা এবং দক্ষ জনশক্তি তৈরির উপর গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, হাসিনা সরকারের অতীত ভুলগুলো শুধরানো না গেলে বাংলাদেশ তার সম্ভাবনার পূর্ণ বাস্তবায়ন করতে পারবে না। এখনই সঠিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। আরিফ হাসান, এটিএন নিউজ।